আজকে আমরা করব চ্যাপ্টার নাম্বার 8। ঠিক আছে, তো ক্লাস 6 চ্যাপ্টার নাম্বার 8 কি আছে? মেট্রিক পদ্ধতি। ঠিক আছে, তাহলে কি করছি আজকে? চ্যাপ্টার নাম্বার 8। চ্যাপ্টার 8, ঠিক আছে। চ্যাপ্টারের নাম কি? মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি, ঠিক আছে। চ্যাপ্টারের নাম মেট্রিক পদ্ধতি। এবার দেখো, আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি যে দুটো দশমিকের কি করে গুণ বা ভাগ করতে হয়। এরকম করেছিলাম 2.3 ইন্টু 4.5, এরকম কিছু লিখেছিলাম, এগুলোকে গুণ করেছিলাম কি করে। এই 2.3 এখান থেকে প্রথমে যখন পয়েন্ট তুলছিলাম তাহলে কত? উপরে 23, আর পয়েন্টটা যখন এটা তুলছি, পয়েন্ট তোলার জন্য নিচে কত? 1, আর এটার জন্য পরে একটা ঘর, দশমিকের পরে। ঠিক আছে, দশমিকের পরে একটা ঘর মানে একটা শূন্য, তাহলে এটা ছিল। আর একটা গুণ কি ছিল? এইরকম। তো কত? 4.5, তার মানে কত? উপরে 45 আর নিচে কত আসছে? 10। তাহলে এই দুটোকে, উপরের দুটোকে গুণ করতাম, তাই তো? তাহলে উপরের দুটোকে উপরে গুণ করতাম, আর নিচের দুটোকে নিচের দুটো গুণ করলে কত হবে? নিচের দুটো 1, 1 গুণ করে 1, আর কয়টা শূন্য আছে? দুটো, তাহলে দুটো শূন্য। তাহলে এটা হচ্ছে, তো এখানে গুণ করার পরে যেটা আসতো ওটা থেকেই লিখতাম। ঠিক আছে, তো ওটাকে আবার এটাতে ভাগ করে দিতাম, তো হয়ে গেল। ভাগ করার পরে কিছু একটা রেজাল্ট আসতো। এবার নেক্সট দেখো, আবার যখন ভাগ করতাম, মনে করো কতকে? 3কে মনে করো ভাগ করছি 1.5 দিয়ে। তো এটা ভাগ করার সময় কি করতাম? এই 3কে এবং দশমিক তুলতাম, এইভাবে লিখে নিতাম প্রথমে। তার মানে কত? 3 ভাগ থাকলে গুণ করতাম, আর এটা উল্টে যেত, 1/1.5 এরকম হতো। তো এখানে পয়েন্ট তুলতাম, উপরে কত? 10 আসতো। কেন? পয়েন্টের জন্য 1, আর একটা শূন্য ঘর আছে, সেই জন্য একটা শূন্য, তাহলে এরকম আসছে। এবার উপরেরগুলো উপরে গুণ করতাম, আর নিচেরগুলো নিচে। তাহলে উপরে কত? 3 মানে কি? উপরে আছে, তাহলে কত? 3 গুণ 1 গুণ 10, আর নিচে শুধু 15। তো এবার উপরেরগুলো উপরে গুণ করেছি কত? 3 আর 10 গুণ করলে 30, আর এখানে 15। তাহলে এখান থেকে কত আসছে দেখো? 15 দিয়ে 30কে যদি এখানে ভাগ করি, ঠিক আছে, 15 দিয়ে 30কে ভাগ করলে কত? 2, তাহলে এটা 2 হয়ে গেল। তো এইভাবে আমরা এতক্ষণ করে এসেছিলাম। এইবার দেখো, আমরা এইসব গুণ টুন না করে একদম মানে সামান্য ভগ্নাংশে না নিয়ে গিয়ে আমরা হচ্ছে 10 দিয়ে গুণ করবো কি করে কোনো ভগ্নাংশকে, তো কত ইজিলি করতে পারি। এবার দেখো, মনে করো এবার কত ছিল এখানে? 5.4 ছিল, ঠিক আছে। এটাকে কত করছি? 10 দিয়ে গুণ করছি। তাহলে 10 দিয়ে গুণ করলে দেখো এটা কিরকম হয়। তাহলে কত? 5, আগের নিয়মে দেখো একবার, 54/10 এটা আসছে ইন্টু 10। তাহলে 10 10 কেটে যাচ্ছে, কত আসছে? 54 হলো, 54। এইবার এটাকে যদি আমরা এইভাবে করি, 54 তো। এবার এটাকে আমরা সেমভাবে করছি, কত? 5.4 আছে, এটাকে মনে করো 10 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তাহলে কত ছিল দেখো? 54 ডিভাইডেড বাই 10, আর ভাগ মানে কত? গুণ দিয়ে পরেরটা উল্টে যাবে, তার মানে 1/10 এটা আসছে। তাহলে দেখো, উপরে 54 আসছে আর নিচে 100 আসছে, তাই তো? তো এটা ভাগ করলে কি হতো? পয়েন্ট ডান দিক থেকে দুটো ঘর এগিয়ে আসতো, মানে ডান দিক কত? 4 থেকে দুটো ঘর এগিয়ে আসবে, মানে 1 2, মানে 5-এর আগে পয়েন্ট হবে। তার মানে কত হচ্ছে? 0.54। ঠিক আছে, পয়েন্ট আসছে আগে কিছু নেই মানে 0 বসানো যায়, ঠিক আছে। কিন্তু এই 54 আছে, কিছু ইচ্ছা মতো আমরা কিন্তু 0 বসাবো না। আগে 0 বসালে কোনো ব্যাপার না, কিন্তু যদি পরে 0 বসা তাহলে 540 হয়ে যাবে কিন্তু, তো এটা ভুল হয়ে যাবে। তো এইবার দেখো, এটাকে আমরা শর্টকাটেই করতে পারবো, এত কিছু করার দরকারই নেই, সামান্য ভগ্নাংশে যেতেই হবে না। শর্টকাটে কি করে করব? যদি আমরা এইরকম করি, 5.4 ইন্টু 10 একবারে, তার মানে 54 হয়েছিল। তাহলে দেখো, পয়েন্ট এখানে ছিল, একটা 0 আছে, 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে একটা পয়েন্টের পরে পয়েন্টের পরে দেখো, একবার ফার্স্ট থেকে বোঝো। 5.4কে 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, 10-এ কয়টা 0 আছে? একটা 0 আছে। তাহলে যখন মাল্টিপ্লাই করবে এটাকে, এই পয়েন্টটা এক ঘর সরে আসবে, তার মানে কত? 5.4 পয়েন্টটা, তাহলে এই 50-র পরে, এখানে 54-এর পরে চলে আসবে। তাহলে পয়েন্ট যদি 54-এর পরে আসে, তার মানে ওটা কোনো ভ্যালু নেই, তাহলে 54 হয়ে যাচ্ছে অ্যান্সার। তো আমাদের এখানে 54 পেয়েছিলাম সেমভাবে।
এইবার এটাকে যদি আমরা আগেরটাকে দেখো, যদি এখানে কত ছিল 5.4, এটাকে ভাগ করেছিলাম কত 10 দিয়ে, তাহলে পয়েন্টটা আগেরটাতে কি হয়েছিল দেখো ডান দিকে সরে গেছিল, দশমিকটা ডান দিকে সরে গেছিল, এইদিকে সরে গেছিল দশমিকটা, এবার দেখো দশমিকটা বাঁ দিকে সরে আসবে, তাহলে কত হচ্ছে একটা শূন্য আছে, তাহলে পয়েন্ট যেখানে ছিল তার থেকে এক ঘর বাঁ দিকে সরে আসছে, ঠিক আছে, তাহলে 0.54, তার মানে এক ঘর 5, শুধু 5 এক ঘর সরে আসলো, তাহলে 0.54, তাই 0.54 আগে এটাই পেয়েছিলাম আমরা এত কিছু করে, ঠিক আছে, তাহলে এবার পয়েন্ট এই দিকে সরে আসলো বাঁ দিকে, তাহলে এটা ডান দিকে গেল, গুণ করলে ডান দিকে আর ভাগ করলে বাম দিকে, ঠিক আছে, এটা সবগুলোর জন্যই হবে কিন্তু, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যখন নিচে 10, 100, 1000, 10,000, 12, তারপর যে কোনো একটা হাজার, মানে ওইভাবে বাড়তে থাকবে 1 লাখ, তখন সুবিধা হবে, যদি কোনো একটা পয়েন্টে থাকে তখন অসুবিধা হবে কিন্তু, ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা বুঝলাম, সামান্য ভগ্নাংশ না নিয়ে গিয়ে আমরা কি করে পরিবর্তন করতে পারবো, তো এটা যখন বুঝে গেছি, এবার নেক্সট আসো দেখো, দেখো এই চ্যাপ্টার, তোমরা একটু এক্সারসাইজগুলোতে দেখো, তাকিয়ে দেখো চারিদিকে, খালি সব মিটার, তারপরে কিমি, হেক্টামিটার এইসব দেখতে পাচ্ছি, তাই তো, তো এগুলো আমাদের কাজ কি হবে এবার দেখো। তো প্রথমে তোমরা এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটার দিকে দেখো একবার, ঠিক আছে, দেখলে ওখানে দেখো স্ক্রিনের ছবিটাতে দেখাচ্ছে কি আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপরে কি মিটার, তারপরে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, তারপরে মিলিমিটার, ঠিক আছে, তো এইটাকে আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, তো ওখানে বলেছে প্রথমে কিলোমিটার হবে, তারপরে হেক্টোমিটার হবে, তারপরে ডেকামিটার হবে, তারপরে মিটার হবে, তারপরে ডেসিমিটার হবে, তারপরে সেন্টিমিটার হবে, তারপরে মিলিমিটার হবে, তো এককগুলো এইভাবে কমছে, ঠিক আছে, কিলোমিটার মানে একটা বড় একক, মিলিমিটার মানে ছোট একক, যখন বড় বড় জিনিসের আমরা দূরত্ব মনে করে মেজার করছি তখন কি বলবো কিলোমিটার, ঠিক আছে, আবার যখন খুব ছোট একটা দূরত্ব মেজার করছি তখন আমরা কিসে মেজার করব, মিলিমিটার, ঠিক আছে, তো মিলিমিটার হলো। এইবার দেখো কিলোমিটার থেকে হেক্টোমিটারে যখন গেছি তাহলে 10 দিয়ে গুণ করছি, ঠিক আছে, 10 দিয়ে গুণ করছি, দেখিয়ে দিয়েছে ওখানে দেখো, আবার যখন হেক্টোমিটার থেকে যখন ডেকামিটারে যাচ্ছি তখন আবার কি 10 দিয়ে সেটাকে আবার গুণ করছি, সেম ভাবে আবার দেখো ডেকামিটার থেকে যখন মিটারে যাচ্ছি সবকে আবার 10 দিয়ে গুণ করছি, তো এরকম করে দেখো যখন কিলোমিটার থেকে মিলিলিটারের দিকে যাচ্ছি, মিলিমিটারের দিকে যাচ্ছি, তখন সবগুলোকে 10 দিয়ে গুণ করতে করতে যাচ্ছি, প্রতিটা ঘরের জন্য 10 গুণ। আবার সেম ভাবে একইভাবে দেখো যখন আমরা মিলিমিটার থেকে কিলোমিটারের দিকে আসছি, উল্টো দিকটাতে, শেষে মিলিমিটার আছে প্রথমে কিলোমিটার আছে, তো মিলিমিটার থেকে যখন কিলোমিটারের দিকে আসছি তখন কি করছি 10 দিয়ে ভাগ করতে করতে আসছি, দেখো 10 দিয়ে ভাগ করতে করতে আসছি, তার মানে মিলিমিটার যেটা থাকবে সেটা আরো ছোট হয়ে যাবে কিলোমিটারে গিয়ে, তো এই জিনিসটা এখানে বোঝা গেল, ঠিক আছে, এইবার খাতায় দেখো তোমরা, তো এখানে কি ছিল প্রথমে কিলো, ঠিক আছে, আমি একক কিছু লিখছি না, ঠিক আছে, কিলোমিটার লিখছি না কিন্তু, ঠিক আছে, এইটা মাথায় রাখবে, এখানে অনেক জিনিস বোঝাবো। তারপরে কি আছে হেক্টো, তারপরে কি আছে ডেকা, তারপরে কি আছে মিটার, এই মিটার একটা একক লিখলাম, ঠিক আছে, এটাকে একটু মাথায় রাখবে, এটা বক্স করে দিচ্ছি, ঠিক আছে, মিটার, তারপরে কি আছে ডেসি, তারপরে সেন্টি, তারপরে কি আছে মিলি, ঠিক আছে, তো এগুলো এটাকে মনে রাখতে হবে তোমাদের সকলকে, ঠিক আছে, মনে রাখতে পারলে অঙ্কগুলো আমরা ইজিলি করতে পারবো, আর মনে না রাখতে পারলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে, তো এবার দেখো এটা বড় একক কিলোটা সব থেকে, আর এটা ছোট একক, মানে বড় দূরত্ব মনে করো এখান থেকে আমরা দূরত্ব মাপছি, কলকাতা যেতে কত, কলকাতার দূরত্ব কত হবে, তাহলে কি বলবো, মনে করো 435 কিলোমিটার এরকম বলছি, ঠিক আছে, কিলোমিটার বলছি তখন, ঠিক আছে, এবার যদি সেম হয় একই রকম, আমরা মনে করো এইরকম একটা পিঁপড়ে যাচ্ছে, পিঁপড়ে মনে করো এখানে আছে, এখান থেকে এতটুকু গেল, তাহলে এখানে তখন তো এখানে কিলোমিটার তৈরি হবে না এতটুকু জায়গার মধ্যে, তখন এটা কিসে মাপবো আমরা, এই মিলিমিটার বা সেন্টিমিটার এইসব এককে মাপবো, তখন কি এটা ছোট ডিস্টেন্সকে বোঝাচ্ছে, ঠিক আছে, তো একই জিনিস, তাহলে এটা মিটার বুঝলাম, ঠিক আছে, এইবার দেখো এগুলো যখন বুঝতে পারলাম, তাহলে কিলো থেকে যখন হেক্টর দিয়ে যাচ্ছিলাম প্রথমে কি এটাকে 10 দিয়ে গুণ করছিলাম, আবার এটাকে এখানে গেলে 10 দিয়ে গুণ করছিলাম, তাহলে এগুলো 10 দিয়ে গুণ করছিলাম, সেমভাবে এটা থেকে এটাতে যেতে 10 দিয়ে গুণ করছিলাম, তো এগুলো সব করতে করতে গেলাম, আবার যখন উল্টো দিকে আসছিলাম, যখন এটা থেকে মিটার থেকে ডেকামিটারে আসছি তখন 10 দিয়ে ভাগ করছিলাম, আবার এটা থেকে যখন আবার এটাতে আসছি তখন 10 দিয়ে ভাগ করছিলাম,
আবার সেম এটা থেকে এটা আসার সময় 10 দিয়ে ভাগ করছিলাম। ঠিক আছে, এতটা যখন বুঝে গেলাম, এবার দেখো এই দিকেও সেম কিন্তু। ঠিক আছে, এইবার আমরা মনে করো দোকানে গেলাম। ঠিক আছে, দোকানে যখন গেলাম, তো দোকানে যাওয়ার পরে আমরা তো বলি না 1 কিলোমিটার তেল দিন আমাকে, বলি কি কখনো? যদি বলি তাহলে তো ভুলই বলি একদম। কেন? আমরা তেলকে কিসে মাপি? লিটারে। তাহলে 1 লিটার তেল দিন, তাহলে ঠিক আছে। তারপরে আমরা বলি না তো, সে আহ, কত বড় মনে করো 30 গ্রাম দূরত্ব গেল। গ্রাম দূরত্ব কখনো হয় এরকম? তো বলতে পারি না আমরা, তাহলে এই জিনিসগুলো ভুল হচ্ছে। তাহলে এখন দেখো আমরা কি বুঝবো, যখন আমাদেরকে দূরত্ব মাপতে হবে, দূরত্ব পরিমাপ করতে হবে, তো দূরত্ব পরিমাপের জন্য আমরা যে এককগুলো ব্যবহার করবো সেটা হচ্ছে মিটার। দূরত্ব বা দৈর্ঘ্য, ঠিক আছে, দূরত্ব বা দৈর্ঘ্য এসব মাপার জন্য যেটা একক ইউজ করবো আমরা সেটা হচ্ছে মিটার। এইবার যদি আমরা করি, এই ওজন মাপি, ঠিক আছে, ওজন পরিমাপ করি, তাহলে ওজন পরিমাপ করার জন্য আমরা কি একক ব্যবহার করব? গ্রাম। গ্রাম, তাই তো? মিটারকে আমরা ইংলিশে লিখলে এম দিয়ে ডিনোট করি, গ্রামকে জি দিয়ে। ঠিক আছে, আরেকটা কি আছে? তরলের আয়তন। ঠিক আছে, তরলের আয়তন। তো তরলের আয়তন যেটা, সেটাকে আমরা কিসে পরিমাপ করব? অবভিয়াসলি লিটারে। কেন? আমরা তেল যখনই বলি মানে 1 লিটার তেল দিন আমাদেরকে। ঠিক আছে, 1 মিটার না কিন্তু, 1 মিটার তেল বলো না কিন্তু দোকানে ভুল করে গিয়ে, নাহলে দোকানদার দেখবে তোমার দিকে, ভয়ঙ্কর ভাবে তাকাবে তখন দেখবে। তাহলে এটা হচ্ছে লিটার, তাহলে এল। এবার দেখো আমরা এখানে দেখো মিটারের কতগুলো বন্ধু পেয়েছিলাম। এই মিটার ছিল, মিটারের কতগুলো বন্ধু ছিল? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এইসব ছিল। তাহলে এখানে কি হচ্ছে, যখন এটা গ্রাম হয়ে যাবে তাহলে কি হবে? এখানে কিলোগ্রাম। বলি না আমরা 1 কিলোগ্রাম চাল দিন বা 1 কিলোগ্রাম চিনি দিন, এটা বলি, ইউজ করি আমরা। এখন যদি এখানে যদি আবার গ্রাম হয়ে গেল, তাহলে এখানে কি কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, এখানে তাহলে কি গ্রাম, মিটারের জায়গায় হয়ে গেল গ্রাম। তারপর এখানে ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম হলো। কম মনে করো জিনিস নেব আমরা, 1 মিলিগ্রাম কিছু একটা দিন। ঠিক আছে, জিনিসপত্র কিছু একটা পরিমাণ। আবার এখানে তরলের যখন আয়তন হচ্ছে, তা তরলের আয়তন কি হচ্ছে? লিটারে। তাহলে এখানে কি কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার হয়ে যাচ্ছে, মিটার থাকছে না তখন কিন্তু, লিটার। আর এখানে ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে এতটা পর্যন্ত ক্লিয়ার হলো। ঠিক আছে, এটাই হচ্ছে এককের পরিবর্তন। এইবার দেখো একক থাকলে আমরা পরিবর্তন কি করে করব, একটা ছোট আগে দেখি। ঠিক আছে, মনে করো সাপোজ কোনো জায়গায় বলেছে 1 কিলোগ্রাম। ঠিক আছে, কিলোগ্রামকে কিগ্রাও আমরা লিখি, তো 1 কিগ্রা লিখলাম। ঠিক আছে, তো 1 কিগ্রা সমান সমান কত হেক্টোগ্রাম? হেক্টোগ্রাম। ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে। দেখো কিলোগ্রাম থেকে আমরা হেক্টোগ্রামে যাওয়ার জন্য কি করলাম? 10 দিয়ে গুণ করলাম। কাকে? কিলোগ্রামে যেটা ছিল সেটাকে। তাহলে এখানে কিলোগ্রামের আগে এখানে কত ছিল? 1, তাকে তাহলে কত দিয়ে গুণ করব? 10 দিয়ে, তাহলে 10 হেক্টোগ্রাম। এবার সাপোজ এখানে যদি 5 কিলোগ্রাম থাকতো, তাহলে তাকে আমরা কত দিয়ে গুণ করতাম? 10 দিয়ে, তাহলে হেক্টোগ্রাম হয়ে যেত। তাহলে কত? 5 ইন্টু 10, তার মানে 50 হেক্টোগ্রাম। ঠিক আছে, একক লিখছেন, একটু এটা লিখতে হবে হেক্টোগ্রাম। এতটা বুঝতে পারলাম তো? এটা যখন বুঝতে পারলাম, এবার দেখো কথা বলে দিয়েছে, মনে করো 5.2 কিলোগ্রাম, তার মানে কত? হেক্টোগ্রাম। তাহলে এটা যদি 5.2 হয়, তাহলে এটার থেকে কি এটা ছোট একক? হেক্টোগ্রাম। তাহলে ওটা কি হবে? এই 5.2 কেজির জন্য এটা বেশি হবে। এখানে 5 কেজির জন্য 50 হেক্টোগ্রাম হচ্ছিল, তাহলে এখানে 5.2 কেজির জন্য এখানেও বেশি হবে, 50-এর পরে কিছু একটা হবে। তাহলে এটা কি করেছিলাম? 10 দিয়ে গুণ করেছিলাম, যেটা ছিল সামনে সেটাকে 10 দিয়ে গুণ করেছিলাম। তাহলে এখানেও সেম করব। তাহলে কত? 5.2কে 10 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো 10 দিয়ে গুণ করলে এখানে কত আসছে দেখো। এই 10 দিয়ে গুণ করার সময় আমরা একটা জিনিস শিখলাম না, এখানে 5.4কে 5.4কে 10 দিয়ে গুণ করছি, তাহলে ডান দিকে 0.1 ঘর সরে যাবে, ডান দিকে 0.1 ঘর সরে যাবে। তাহলে এখানে 5.2কে যখন 10 দিয়ে গুণ করছি, তাহলে দশমিক ডান দিকে 1 ঘর সরে যাবে, তার মানে কত? 2 আছে, 2 এর পরে দশমিক চলে যাবে, তাহলে কত হচ্ছে? 52। তাহলে এত হেক্টোগ্রাম।
রাইট? তাহলে এত হেক্টোগ্রাম হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারলাম। তো এইটা যখন বুঝতে পেরেছি, এবার যদি তোমাকে বলে তাহলে হেক্টোগ্রাম থেকে আমাদেরকে কেজিতে যেতে হবে, তাহলে এবার তোমাকে মনে করে বলে দিয়েছে সেম 52 হেক্টোগ্রাম, ঠিক আছে? হেক্টোগ্রাম বলে দিয়েছে, তাহলে এটা সমান সমান কত কেজি বের করতে হবে। তাহলে এটা সমান সমান যখন কেজি বের করতে যাব তখন আমাদেরকে কি করতে হবে, এটাকে হেক্টোগ্রাম থেকে কিলোগ্রামে যাব, হেক্টোগ্রাম থেকে কিলোগ্রামে যাব। তাহলে এটাকে কি করছি, 10 দিয়ে ভাগ করছিলাম, 10 দিয়ে ভাগ করছিলাম, 10 দিয়ে ভাগ করলে হেক্টোগ্রাম থেকে কিলোগ্রামে চলে যাচ্ছিলাম। তীর চিহ্ন যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? আর যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে যেতে হবে। তাহলে এখানে হেক্টোগ্রাম ছিল, সেখান থেকে আমরা কিলোগ্রামে যাব। তাহলে এটাকে কি করব, 10 দিয়ে ভাগ করব। তাহলে 52কে আমরা 10 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 52কে ভাগ করব কত দিয়ে, 10 দিয়ে। তো 10 দিয়ে যখন ভাগ করছি, তাহলে দেখো এই ভাগের নিয়ম আমরা দেখলাম এখানে, যখন কোনো একটা সংখ্যা ছিল সেটাকে যখন আমরা ভাগ করছিলাম 10 দিয়ে, তাহলে কি হচ্ছিল, দশমিক যেখানে ছিল তার থেকে এক ঘর সরে যাচ্ছিল, সামনে চলে যাবে। তাহলে 0.4 এখানে ছিল, তাহলে এখানে চলে এসছে এক ঘর, মানে একটা শূন্য ছিল বলে। তাহলে এখানে দেখো কোনো দশমিক নেই, কিন্তু 52 কাছে কোনো দশমিক নেই, তাহলে কি দশমিকটা এখানে শেষে আছে ধরে নেবো আমরা, কিছু নেই মানে শেষে আছে দশমিক। তাহলে ভাগ করছি যখন, তাহলে এক ঘর চলে আসছে, তার মানে কত, 5.2। তাহলে 5.2 কেজি মানে কিলোগ্রাম। এ দেখো এত কিলো, এই 5.2 কিলোগ্রাম সমান পেয়েছিলাম 52 হেক্টোগ্রাম। তাহলে একই জিনিস পাবো আমরা যখন হেক্টোগ্রাম থেকে আমরা কিলোগ্রামে যাচ্ছি, ঠিক আছে? এটা বুঝতে পারলাম। এবার নেক্সট দেখো মিটারেরটা দেখি, এবার মিটারের কেসটা দেখি, ঠিক আছে? তাহলে এক যখন মিটার হচ্ছে, ঠিক আছে, এক যখন মিটার হচ্ছে, তাহলে 1 মিটার থেকে আমরা কি করব, মনে করো সেন্টিমিটারে যাব, ঠিক আছে? তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে। তাহলে মিটারের কত ঘর পরে সেন্টিমিটার ছিল, এক ঘর। কোথায়, ডান দিকে, আমরা ওই তখন ছবিটাতে দেখলাম। তাহলে মিটারের এক ঘর ডান দিকে ছিল, তাহলে কত, 1 মিটার মানে 1কে 2 ঘর, ঠিক আছে? তার মানে প্রথমে কি ছিল, কিলো, তারপরে হেক্টর, তারপরে ডেকা, তারপরে মিটার, তারপরে তারপরে কি ছিল, তারপরে ডেসি, সেন্টি, মিলি, ঠিক আছে? তারপরে ডেসি, সেন্টি, একটা মিলি, ঠিক আছে, মিলি। তাহলে এইটা তো ছিল আমাদের, এটা যখন ছিল, তাহলে এখানে কি ছিল, মিটার। তাহলে মিটার থেকে আমাদেরকে কি যেতে বললাম, সেন্টিমিটারে যাব। তাহলে সেন্টিমিটার মানে কত ঘর, এই এক ঘর, আবার এই 2 ঘর। তার মানে এখানে গুণ হবে 10, আবার এখানেও গুণ হবে 10। তাহলে কত, দুটো 10 গুণ করবো, দুটো 10 মানে কত, 100। 100 বা এরকমই লিখতে পারি, 10 গুণ 10ই লিখলাম, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, 100 এত কি সেন্টিমিটার, তাহলে সেমি। শর্টকাটে ওটাই, ওই জন্য এতদিন আমরা সেমি লিখে আসছি, সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে সেমি হয়ে গেল এটা। একইভাবে উল্টোটাও করতে পারি। এখন মনে করে বলে দিল 5.324 এত সেমি, সেমি সমান, এটা কি বের করতে হবে, মনে করো কত, কিসে বের করবো বলো, সেন্টি আছে তাই তো, একটু আগে যে ডেকামিটার বের করবো, ঠিক আছে? তাহলে এত সেমি সমান কত, ডেকামিটার, ডেকামিটার। তাহলে ডেকামিটার আমরা কি করে বের করব, দেখো তাহলে সেন্টি থেকে আমাদেরকে ডেকাতে যেতে হবে। তার মানে কয় ঘর যাচ্ছি, এই এক ঘর, মানে এইদিকে যখন যাবো, বাঁ দিকে যখন যাচ্ছি, ডান দিক থেকে বাঁ দিকে যখন যাচ্ছি, তাহলে কি হচ্ছে, তখন ভাগ করতে হবে। তাহলে এখানে ভাগ 10, আর এখানে যেহেতু শেষ না, আবার যেতে হবে এখান থেকে, তাহলে ভাগ 10, আবার এখান থেকে এটা ডেকাতে এসে এবার শেষ হলো এখানে, তাহলে ভাগ 10। তাহলে কয়টা 10 দিয়ে ভাগ করলাম, 3টে 10 দিয়ে। তার মানে এই যেটা পুরোটা ছিল সেটাকে 3টে 10 দিয়ে ভাগ করব। 3টে 10 দিয়ে ভাগ করলে দেখো এগুলো একদম শূন্য, আমরা সব মানে গুণ করে নিচ্ছি, তাহলে একই রকম করতে পারবো আমরা। 5.324, রাইট? তাহলে এটাকে 3টে 10 দিয়ে ভাগ করবো, তার মানে 3টে 10 দিয়ে ভাগ করা মানে 3টে 10কে গুণ করে নিই আগে, তার মানে কত হচ্ছে 1000। তার মানে এটাকে পুরোটাকে 1000 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তা 1000 দিয়ে ভাগ করলে আমরা সেটা কি পেয়ে যাব, ডেকামিটার পেয়ে যাব, ডেকামিটার পেয়ে যাব, তাই তো? 1000 দিয়ে ভাগ করলে পুরোটা ডেকামিটার পেয়ে যাবো। তাহলে এটাকে ভাগ করে এবার দেখো কত হচ্ছে, তাহলে ভাগ করলে কত হচ্ছে, এই দেখো 1000 দিয়ে যখন ভাগ করছি তাহলে কি হবে, ভাগ করার সময় কি হয়, পয়েন্ট বাঁ দিকে সরে যায়। তাহলে দশমিক যেটা আছে, দশমিক বাঁ দিকে সরে যাবে, তার মানে 5-এর দিকে চলে যাবে। এবার 5-এর দিকে কয় ঘর যাবে,
এই 10 একের পরে যতগুলো শূন্য আছে, তার মানে কয়টা শূন্য আছে, একটা দুটো তিনটে শূন্য আছে। তো তিনটে শূন্য যখন সরে যাবে তার মানে 5 থেকে তিনটে ঘর সরে যেতে হবে। তার মানে এখানে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, এভাবে যাবে। এবার দেখো তাহলে কি করে লিখবো, যেটা ছিল সেটা পুরো লিখে নিলাম, ঠিক আছে। ঠিক আছে, দশমিক কোথাও দেয়নি কিন্তু। এবার দেখো এইখানে ছিল, তাহলে তিনটে ঘর সরে যাবে, একটা ঘর গেল, তারপর এখানে কোনো সংখ্যা আছে, কিছু নেই, তাহলে কত, শূন্য। দুটা ঘর হলো, তারপর কয়টা ঘর লাগবে, তিনটে ঘর, তার মানে এই আরো একটা শূন্য, তার মানে তারপরেই দশমিক। ঠিক আছে, তার আগে একটা শূন্য আমরা ইচ্ছা মতো বসাতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে এটা আসলো আমাদের, তাহলে এত ডেকামিটার, ডেকামিটার। তাহলে এটা, এগুলো হচ্ছে এক্সাম্পল দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের মেন চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমাদেরকে কাজ করতে হবে। তাহলে দূরত্ব মাপার জন্য কি একক বুঝলাম, কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এইসব মিটারের এককগুলো যেগুলো, ঠিক আছে। তারপরে ওজন মাপার জন্য কোনগুলো, গ্রাম, কিলোগ্রাম, সেন্টিগ্রাম, তারপরে মিলিগ্রাম, এইসব এককগুলো। তারপরে তরলের আয়তন মাপার জন্য কোন এককগুলো ব্যবহার করছিলাম এতক্ষণ আমরা, লিটার, তারপরে কিলোলিটারও ইউজ করতে পারি, মিলিলিটারও ইউজ করতে পারি, ঠিক আছে। তো লিটারগুলো এগুলোই স্ট্যান্ডার্ড একক, ঠিক আছে। তাহলে এগুলো যখন বুঝতে পারলাম, এবার নেক্সট, ঠিক আছে। তাহলে নেক্সট এবার আমরা অঙ্ক করি, ঠিক আছে। এগুলো যখন বুঝে গেছি এবার আমাদের অসুবিধা হবে না এবার অঙ্ক করতে। তাহলে আরেকটা জিনিস আরেকবার রিভাইজ করে নাও। দেখো, এই কিলো থেকে যখন এইদিকে যাচ্ছি তখন 10 দিয়ে গুণ করতে করতে যাবো, প্রতিটা পার্টে একটা করে 10 দিয়ে গুণ হবে। তাহলে কিলো থেকে হেক্টর 10 দিয়ে গুণ, হেক্টর থেকে ডেকা 10 দিয়ে গুণ, ডেকা থেকে মিলিমিটার 10 দিয়ে গুণ, এগুলো 10 দিয়ে গুণ করতে করতে গেলাম। আবার যখন উল্টো দিকে যখন আসছি, মিলি থেকে যখন কিলোগ্রামের দিকে, কিলোর দিকে যখন আসছি, তখন কত, 10 দিয়ে ভাগ করতে করতে আসবো। তুমি এটাকে 10 দিয়ে ভাগ করবো, এটাকে 10 দিয়ে ভাগ করবো, এটাতে 10 দিয়ে ভাগ করতে, উল্টো উল্টো দিকে আসছে, ঠিক আছে। আর যেটা থেকে পরেরটাতে বলবে তো ততগুলো 10 দিয়ে ভাগ করতে হবে। মনে করো মিলি থেকে ডেকাতে আসতে বললো, কয়টা 10 হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে 10 দিয়ে ভাগ করতে হবে, মানে চারটে 10 মানে কত হচ্ছে, এক, তারপরে চারটা শূন্য, চারটে 10, তাহলে হয়ে গেল এটা। এবার নেক্সট দেখো তাহলে, এটা বুঝলাম, তাহলে আমাদের ইয়েটা বোঝা গেল, ঠিক আছে। এবার নেক্সট আসুন। তাহলে এখন আমরা করব কি, নিজে করি। 8.1, ঠিক আছে, নিজে করি 8.1, পেজ নাম্বার 100, ঠিক আছে, পেজ নাম্বার 100, ঠিক আছে, পেজ নাম্বার 100। এবার দেখো 8.1 কি বলেছে, দেখো ফার্স্ট প্রবলেমটা দেখো। আমরা আসল জিনিস কিন্তু শিখে গেছি, ঠিক আছে। যেগুলো মেন কাজ, কি করে একক পরিবর্তন করতে হয় সেটা আমরা এতক্ষণ শিখে গেছি। তো এবার আমাদের এই পরিবর্তনগুলো করতে হবে। তো 1 নম্বরটা দেখো কি বলেছে, বলেছে কত কি, 5.6 কিলোমিটার, তার মানে কিমি লিখছি, ঠিক আছে, কিলোমিটার। তাহলে এত কিলোমিটার, এটাকে কি করতে বলেছে, কত হেক্টোমিটার, তাই তো। তাহলে কত হেক্টোমিটার করবো, তাহলে হেক্টোমিটার কত নাম্বারে আসতো, কিলোর পরেরটাই ছিল হেক্টোমিটার, তার মানে এক ঘর, তার মানে কত, ডান দিকে যাচ্ছি, ঠিক আছে, এরকম ছিল না, কিলো ছিল, তারপরে হেক্টো ছিল, তারপরে ডেকা ছিল, তারপরে মিটার ছিল। তো এইভাবে যাচ্ছিল, তাহলে কিলো থেকে হেক্টা, মানে পরের একটা ঘরে যাচ্ছে, তো একটা ঘরে যখন ডান দিকে যাচ্ছিলাম তখন কি করতাম, সেটাকে 10 দিয়ে গুণ করতাম। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করব, তার মানে 5.6 ইন্টু 10, এত কি হেক্টোমিটার, তাই তো। তাহলে হেক্টোমিটার, তাহলে গুণ করলে এবার কত হবে তোমরাই বলো, 10 দিয়ে গুণ করলে কি হবে, পয়েন্ট যেখানে ছিল তার থেকে গুণ করলে কি হয়, ডান দিকে সরে যায়। তাহলে ডান দিকে সরে যায় মানে কত, এক ঘর সরে যাবে, একটা শূন্য আছে, তার মানে এক ঘর সরে যাবে, তার মানে 5.6 ছিল, ডান দিকে সরে গেলে শুধু 56 থাকবে, এত হেক্টা মিটার। তাহলে এটাই থাকছে, 1 নম্বর হয়ে গেল, এত হেক্টা মিটার। এবার নেক্সট দেখো তাহলে 2 নম্বরটা কত বলেছে, 7 ডেকামিটার। 7 ডেকামিটার, তারপর সেকেন্ড ডেকামিটার মানে কি করতে বলেছে, দেখো সেকেন্ড ডেকামিটার থেকে ওটা আমাদেরকে কি বের করতে হবে, কত, ডেসিমিটার। তাহলে ডেকামিটার থেকে ডেসিমিটার যেতে, ঠিক আছে, কি করতে হবে আমাদেরকে, ডান দিকে যেতে হবে, ডেকা থেকে ডেসি ডান দিকে যেতে হবে। তো ডান দিকে কত ঘর যেতে হবে, প্রথমে কত ছিল, প্রথমে ছিল ডেকা, তারপরে মিটার, ডেকা থেকে মিটার, তারপরে মিটার থেকে ডেসি, তার মানে কয় ঘর, 2 ঘর,
তাই তো? দেখে নাও, তাহলে ছিল ডেকা, তারপরে কত ছিল মিটার, তারপরে ডেসি। তাহলে ডেকা থেকে ডেসিমিটারে যেতে হবে। তাহলে এখানে ডান দিকে যখন যাচ্ছি তাহলে কি করব, গুণ 10, আবার এখানে গুণ 10। তার মানে কয়বার, দুইবার 10 গুণ করছি, মানে দুইবার 10 গুণ করা মানে 100 দিয়ে গুণ করছি, তার মানে 7কে 100 দিয়ে গুণ করছি। তার মানে এত গুণ করার পরে কত হচ্ছে, এটা একক চেঞ্জ হয়ে গেল যখনই গুণ করলাম, তাহলে এটা কি হয়ে গেল, ডেসিমিটার। তাহলে ডেসিমিটার, ঠিক আছে, তাহলে এত ডেসিমিটার। তাহলে এখান থেকে এবার গুণ করে বের করি কত হচ্ছে, তাহলে 700 ডেসিমিটার, ডেসিমি। তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে, এটাই বের করতে বলেছে। এবার 3 নম্বরটা দেখো কি বলেছে, বলেছে 8.5 মিটার, 8.5 মিটার সমান সমান কত, মিলিমিটার। তাহলে মিলিমিটারে যেতে হবে, তাহলে মিটার থেকে মিলিমিটার, একদম মনে করো মিটারটা মাঝখানে ছিল, ঠিক আছে, তার মানে মিটার এখানে ছিল, তারপরে কি ডেসি সেন্টি, তারপরে মিলি, ডেসি সেন্টি মিলি, তার মানে কত, 4 ঘর হচ্ছে। তার মানে 1000 দিয়ে এটাকে গুণ করবো, ডান দিকে যেতে হবে, তার মানে কয়টা, 4 ঘর যাচ্ছি, মানে 4টে 10 দিয়ে গুণ, মানে 1000 দিয়ে গুণ, না 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 সরি সরি, ডেসি, এটা দেখে নাও একদম বুঝিয়ে দিই, ডেসি তারপরে কত হচ্ছে সেন্টি, তারপরে কত হচ্ছে মিলি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, এই মিটার থেকে যাবো তাই তো, তাহলে এই মিটার ছিল, এই মিটার থেকে যাচ্ছি, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 1000 দিয়ে গুণ করতে হবে, তার মানে কত, 8.5 ইন্টু 1000 হলো, 1000 দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে দেখো, 1000 দিয়ে গুণ করলে কি হয়, পয়েন্ট ডান দিকে, এখানে কত ঘর ছিল, 3 ঘর আছে, 3টে 0 আছে, তার মানে 3 ঘর সরে আসবে, পয়েন্ট থেকে দশমিক যেখানে যায় তার থেকে ডান দিকে 3 ঘর সরে যাবে, ডান দিকে 3 ঘর সরে যাবে মানে কত, 8, এই 1 ঘর সরে গেল, তারপরে কিছু নেই মানে কত, 2 ঘর সরে গেল 0, আরেকটা মানে 0, 3 ঘর সরে গেল, 3 ঘর সরে গেল, মানে এটাই অ্যান্সার। তার মানে এটাই কি হবে, এত মিলিমিটার, ঠিক আছে, এত মিলিমিটার হয়ে গেল, এটা ক্লিয়ার। এবার নেক্সট দেখো, এটা যখন বুঝে গেছি, এবার নেক্সট দেখো 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কত বলেছে, 2.356 মিটার। এই মিটার থেকে কি যেতে বলেছে, ডেসিমিটার, তাহলে মিটার থেকে কত, ডেসিমিটার কয় ঘর, এই মিটার আর ডেসিমিটার 1 ঘর, তার মানে কত, 10 দিয়ে গুণ করব, তার মানে 2.356 ইন্টু 10, 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, তাহলে এবার পয়েন্ট কত ঘর সরে যাবে, গুণ করছি মানে ডান দিকে সরবে, ঠিক আছে, গুণ করছি মানে ডান দিকে সরবে, তার ডান দিকে মানে কত, পয়েন্ট এখানে ছিল তার থেকে 1 ঘর সরে গেল ডান দিকে, তার মানে 3 এর পরে চলে আসলো, তার মানে 23.56 কি একক ডেসিমিটার, ঠিক আছে। এতক্ষণ এগুলো হয়ে গেল। এবার 5 নাম্বারটা দেখো, ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। কত, 4 মিটার আর 20 ডেসিমি। এইবার দেখো দুটো আলাদা আলাদা এককে আছে, আমরা এতদিন যেহেতু অঙ্ক করে এসেছি এটা আমরা জানি এই নিয়মটা, ঠিক আছে, আমরা কখনো দূরত্বের সঙ্গে ওজনকে যোগ করিনি, ঠিক আছে, দূরত্বের সঙ্গে দূরত্বকেই যোগ করেছি, বা ওজনের সঙ্গে ওজনকে যোগ করেছি। তেমনি এখানে দেখো দুটো একক আলাদা আলাদা আছে, এখানে মিটার আর এখানে ডেসিমিটার, একক দুটো আলাদা আলাদা আছে, তাহলে মিটারের সঙ্গে অবশ্যই মিটারকে যোগ করতে পারবো, বা ডেসিমিটারের সঙ্গে অবশ্যই ডেসিমিটারকে যোগ করতে পারবো। এখানে দেখো এককটা কি দিয়ে দিয়েছে, ওরা দিয়েছে এককটা ডেসিমিটার, মানে এককটা এখানে চেয়েছে ডেসিমিটারে বের করতে হবে আমাদেরকে। তো ডেসিমিটারে যখন বের করতে হবে, তার মানে এখানে যে ডেসিমিটার আছে এটা তো ঠিক আছে, এবার যে মিটার আছে সেটাকে আমরা ডেসিমিটারে নিয়ে তৈরি করবো আগে, তারপরে এটার সঙ্গে যোগ করে দেবো। তাহলে 4 মিটারটাকে আগে ডেসিমিটার তৈরি করি, তাহলে 4 মিটার মানে এই 4 মিটার ছিল, দেখো এখানে মিটার, মিটারের ঘর আছে এখানে থেকে ডেসিমিটারে যাবো, তাহলে মিটার থেকে ডেসিমিটারের ঘরের ডিস্টেন্স কত, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4কে কত, 10 দিয়ে গুণ করলাম, তাহলে এটা ডেসিমি হয়ে গেল, এত ডেসিমি হয়ে গেল। আর তার সঙ্গে 20 ডেসিমি তো আলাদা ছিলই, সেটা তাহলে কি করব, যোগ করে দেব, 20 ডেসিমি এটা যোগ করে দেব, তো যোগ করে দেওয়ার পরে যেটা হবে সেটাই উত্তর। তাহলে এবার দেখো, তাহলে এখানে কত হচ্ছে, 4 10 40 ডেসিমি, আর এখানে আসছে 20 ডেসিমি,
তাহলে আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি। তাহলে 40-এর সঙ্গে 20 যোগ করলে কত হচ্ছে 60 ডেসিমিল। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। এবার 6টা দেখো কি বলেছে। এই অঙ্কগুলো করে দিচ্ছি কেন, তোমাদের এই প্রথমের অঙ্কগুলো যদি কিছুগুলো বুঝিয়ে দিতে পারি আমি সবগুলো, তাহলে তোমরা পরের অঙ্কগুলো নিজে নিজেই করতে পারবে। ঠিক আছে, তো 6 নাম্বারটা এবার দেখো। কিছু কিছু অঙ্ক আছে ইম্পর্টেন্ট, সেগুলো বলে দেবো অবশ্যই। 6 নাম্বারটা দেখো কি বলেছে। 2 হেক্টোমিটার, 2 হেক্টোমিটার, তারপরে কত 7 মিটার, 2 হেক্টোমিটার 7 মিটার। তাহলে এটা কি ইউনিট, কি যে কি এককে নিয়ে যেতে বলেছে দেখো, ওটা চেয়েছে মিটারে নিয়ে যেতে হবে আমাদেরকে, তাই তো। তা মিটারে নিয়ে যাওয়ার জন্য এখানে দেখো এটা মিটারে আছে অলরেডি, আর এটাকে তাহলে হেক্টোমিটারকে আমরা কি তৈরি করব, মিটার তৈরি করব। তাহলে চলো আগে এটাকে মিটার তৈরি করি। 2 হেক্টোমিটার মানে কত মিটার হচ্ছে দেখা যাক। তাহলে হেক্টোমিটারের ঘর দেখো এখানে, হেক্টোমিটার কার পরে, কিলোর পরে আসতো, কিলোর পরে আসতো, কিলোর পরে যখন হেক্টোমিটার আসতো, হেক্টোমিটার থেকে মিটারে যেতে হবে। তাহলে একটু লিখে নেই, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ছবিটা সামনে দেখতে হবে। কিলো, তারপরে কি হেক্টো, তারপরে ডেকা, তারপরে তারপরে এখানে মিটার, তারপরে ডেসি। আর দরকার নেই এগুলো এখন, তো এটি যেটা কাজ করছি আমরা। তাহলে এখানে কি হেক্টোমিটার, তার মানে হেক্টোমিটার আছে, সেখান থেকে কি যেতে হবে, মিটারে যেতে হবে। তার মানে এখানে 1 ঘর, আর এখান থেকে 2 ঘর, মানে কত করব, 10 দিয়ে গুণ করব। ঠিক আছে, ডান দিকে যাচ্ছে সেই জন্য 10 দিয়ে গুণ, যদি উল্টো দিকে আসতে হতো তাহলে 10 দিয়ে ভাগ করতাম প্রতিটা ঘরে। 10 দিয়ে গুণ করছি মানে দুটো 10 দিয়ে গুণ করা মানে কত, 100 দিয়ে গুণ করা, একই রকম। তার মানে 2 গুণ 100, তাই লিখতে পারি তো, এত মিটার যোগ 7 মিটার তো আগে থেকে ছিলই, তো 7 মিটার তো থাকবেই, এত মিটার হয়ে গেল যখন। এবার তাহলে একক পরিবর্তন করছি, তাহলে দেখো এবার, তাহলে এটা কত হচ্ছে 200 মিটার, আর তার সঙ্গে কত যোগ হচ্ছে 7 মিটার। তা 200 আর 200 সঙ্গে 7 যোগ করলে কত হচ্ছে 207 মিটার। ঠিক আছে, এতটা ক্লিয়ার। এবার নেক্সট চলো। তাহলে 6 নাম্বার করেছি, এবার 7 নাম্বার। তো 7 নাম্বারটা কি করব, দেখো 7 নাম্বারটা কি করে করব। কত আছে 5.37 হেক্টোমিটার, হেক্টোমিটার। ঠিক আছে, তো 5.37 হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে এবার কি যেতে হবে, ডেকামিটার। তোমরা সবসময় প্রতিটা অঙ্ক করার আগে একবার করে ওটা লিখে নেবে। ঠিক আছে, শর্টকাটে লিখবে, এরকম করে লিখে নেবে, তাহলে তোমাদের অঙ্কের কোনোটাতে আটকাবে না। ঠিক আছে, ওই সব এককগুলো লিখে নেবে। তাহলে কত আছে, প্রথমে কিলো, তারপরে কি হেক্টো, তারপরে ডেকা, তারপরে মিটার, তারপরে ডেসি, তারপরে সেন্টি, তারপরে মিলি। হলো, তাহলে এগুলো আগে লিখে নিলাম। এবার আমাদের এই কিসে যেতে হবে, দেখো হেক্টোমিটার দিয়েছে, আর যেতে হবে আমাদের কিসে, কত নম্বর বলছি, 7 নাম্বার না। হেক্টোমিটার দিয়েছে, যেতে হবে ডেকামিটারে। তা ডেকামিটারে যখন যেতে হবে, তাহলে কত করতে হবে, এটাকে দেখো, হেক্টো থেকে ডেকা 1 ঘর, তার মানে গুণ 10। তার মানে যা ছিল সেটাকে 10 দিয়ে গুণ করবো, তার মানে 5.37 ইন্টু 10। তাহলে এটা ডেকামিটারে চলে গেল। তো ডেকামিটারে যখন চলে গেল, তাহলে কত হচ্ছে, এবার খালি গুণটা করে নেব। এগুলো গুণ তো কি সামান্য ভগ্নাংশে না গিয়ে গুণ করব। 10 আছে, তাহলে কি গুণ করছি মানে ডান দিকে 1 ঘর পয়েন্ট সরে আসবে, তার মানে কত, এখানে পয়েন্ট ছিল, তাহলে 1 ঘর পয়েন্ট সরে আসলে কত হচ্ছে, 3 এর পরে পয়েন্ট চলে আসছে, তার মানে কত 53.7 ডেকামিটার। তাহলে এটাই এখানে উত্তর হয়ে গেল। এবার 8 নাম্বারটা দেখো। ঠিক আছে, কত 6.234 মিটার, এটা আছে। এত মিটার, তাহলে এটাকে কি করতে হবে, দেখো বলেছে ডেসিমিটার নিয়ে যেতে হবে। তাহলে মিটার থেকে ডেসিমিটার, তাহলে এই মিটার ছিল, এটা বলেছিলাম ওই জন্য লিখে নিতে পরিটাতে, তাহলে প্রতিটাতে লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে, প্লাস প্রতিটা অঙ্ক আমরা ইজিলি করতে পারবো। তাহলে মিটার থেকে ডেসিমিটার, তার মানে 1 ঘর, তার মানে এটা থেকে 10 দিয়ে গুণ করব, তার মানে 6.234 ইন্টু 10। তাহলে কত হচ্ছে, সেম 1 ঘর পয়েন্ট ডান দিকে সরে যাবে, তার মানে 62 পয়েন্ট, 1 ঘর সরছে কেন, একটা শূন্য আছে এই জন্য, 62.34 এত ডেসিমিটার।
রাইট? তাহলে এটা হয়ে গেল। এবার নেক্সট দেখো 9 নাম্বারটা, ঠিক আছে? তো 9 নাম্বারটা দেখো কি বলেছে। 9 নাম্বারটা বলেছে 6 ডেকামিটার 7 ডেসিমিটার। ডেসিমিটার, তাহলে 6 ডেকামিটার 7 ডেসিমিটার, এটা সমান সমান কত ডেসিমিটার, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ডেসিমিটার এটা দেওয়া আছে, তাহলে এটাকে ডেকামিটারটাকে আমরা ডেসিমিটার করব। তাহলে এই ডেকা থেকে ডেসি যেতে হবে কত, 1 ঘর 2 ঘর, মানে এই মাঝখানে একটা ঘর 2টা ঘর, তাহলে দুটো গ্যাপ, মানে ডান দিকে যাচ্ছি মানে কি গুণ করব 10 দিয়ে, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, এখানে 10 এখানে 10, মানে 100 দিয়ে গুণ করতে হবে। 6 গুণ 100, 10 10 100, এত ডেসিমিটার, আর এটা প্লাস 7 ডেসিমিটার। তাহলে এটা গুণ করে দিলে কত হচ্ছে, 600 ডেসিমিটার প্লাস 7 ডেসিমিটার। তাহলে এখানে কত, 600 আর 7 যোগ করে দিলে কত, 607 ডেসিমিটার হয়ে গেল এত। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এবার নেক্সট 10 নাম্বারটা দেখো। 10 নাম্বারটা দেখলে এখানকার প্রবলেম শেষ। তারপরে নেক্সট 7 ডেসিমিটার, আর 5 মিলিমিটার। মিলিমিটার, তাহলে মিলিমিটার তো এটা দেওয়া আছে অলরেডি, তাহলে ডেসিমিটারটাকে আমরা মিলিমিটার করবো। তাহলে ডেসি থেকে মিলিমিটারে যেতে গেলে কত ঘর যেতে হবে, এখানে দেখো ডেসি ছিল, এন থেকে মিলি, তার মানে কত, এই একটা ঘর এই দুটা ঘর, তার মানে দুটা ঘর ডান দিকে যাচ্ছি, তার মানে 10 গুণ 10, মানে 7 গুণ 10 গুণ 10, এটা এত ডেসিমি, আর তার সঙ্গে কত হবে, যোগ হবে, সরি ডেসিমি না, এটা মিলিমি হবে, কেন মিলিমিতে বের করছি তো, মিলিমিটার, মানে 2 গুণ করে 10 দুটো গুণ করলে, ডেসিমিটার থেকে দুটো 10 গুণ করলে মিলিমিটারে চলে যাবে, তো দুটো গুণ, আর প্লাস যেটা ছিল সেটা তো থাকবে, 5 মিলিমিটার। মিলিমিটার, তাহলে এবার এটা গুণ করি 10-এর সঙ্গে, 7-এর সঙ্গে 10 গুণ করলে 70, 70-এর সঙ্গে আবার 10 গুণ করলে 700, শুধু 7-এর পরে 2টা শূন্য থাকবে, থেকে লেগে যাবে শুধু, তাহলে 700, 700 মিলিমিটার, তার সঙ্গে যোগ করছি কত, 5 মিলিমিটার, তার মানে 700-এর সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে, 705 মিলিমিটার। তো ঠিক আছে, বোঝা গেল।